শীতের সকাল হোক আর বিকেলই হোক, তার সাথে যদি এরকম গরম গরম এক বাটি পিঠে থাকে তাহলে তো আর কথাই নেই। আজকে সুজি দিয়ে ভীষণ মজার একটি একদম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতে হবে দুর্দান্ত মজাদার। আর এই পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়া, আটা, ময়দা, শুধুমাত্র সুজি আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এখন পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিকন দানা সুজি, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুড়। এখানে আমি গুড়টা আগে থেকেই জাল করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তবে পুরোপুরি ঠান্ডা করে নিই, গরম গুড়ই বলা যেতে পারে। তো গরম গরম গুড়টা আর দুধ দিয়ে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা একটু সময় ধরে করলে দেখা যায় সুজিটা একটু ফ্লাপি হয়ে যাবে আর কাজটা করতেও অনেক বেশি সুবিধা হবে। এখন এইভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আবারও সুজিটা একটু নেড়েচেড়ে দেব। দেখতে পাচ্ছেন গরম গুড় দেওয়ার কারণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে। এই রেসিপিতে যদি একবার বাসায় ট্রাই করেন এই পিঠা, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হবে আর বারবারই আপনার বানাতে মন চাইবে। এখন দিয়ে দেব কিছু শুকনো উপকরণ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণে কোরানো নারিকেল। যেহেতু আমি এখানে শীতের পিঠা তৈরি করছি, নারিকেল তো অবশ্যই দিতে হবে। ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচি পাউডার, স্বাদ মতো লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খাবেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে কিন্তু চীনাবাদাম কুচিটাও দিতে পারবেন। তবে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি কিন্তু পিঠার স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারবেন। এখন আরও অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিয়েছি, তবে এর থেকে বেশি পাতলা করবেন না। এখন দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার আর হাফ চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার অথবা সোডা না থাকে সেক্ষেত্রে এখানে ইনোও ব্যবহার করতে পারবেন, তবে ইনো 1 প্যাকেট ব্যবহার করতে হবে। পিঠা বানানোর জন্য ব্যাটার আমাদের একদমই রেডি। আর এদিকে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। এখন হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব যাতে পিঠাগুলো মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয়। আপনাদের হাতের কাছে এরকম ছোট ছোট বাটি না থাকলে বড় বাটিতে যে তরকারির বাটি থাকে ওই বাটিতেও কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। এখন ব্যাটার দিয়ে দেব। বাটি ভর্তি করে কিন্তু ব্যাটার দেয়া যাবে না, কারণ পরবর্তীতে পিঠাটা আবার ফুলবে। তার জন্য হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিতে হবে। এখন যে বাকি ব্যাটারটুকু ছিল ওইটাও আমি অন্য একটি